আমরা মেয়েরা আমরা স্বার্থপর, আমরা লোভী। আমরা লোভের কারণে আমাদের সাজানো গোছানো একটা সংসার আমরা নিঃস্বার্থভাবে ধ্বংস করে দিতে পারি। আমরা লোভের কারণে স্বার্থের জন্যে আমাদের মাতৃত্ব আমরা ভুলে যাই। এই হচ্ছে আমরা মা। আমি আর কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। যে মা 10 মাস 10 দিন একটা বাচ্চাকে পেটে আনে, তাকে পৃথিবীর আলো দেখানোর সময় প্রত্যেকটা হাড় মনে হয় এরকম ফাঁকা ফাঁকা হয়ে একটা বাচ্চা পৃথিবীতে আসে। কত যে কষ্ট, কতটা যে যন্ত্রণা একমাত্র একটা মাই জানে। সেই কষ্ট দুঃখ ভুলে যেয়ে একটা মা তার শোকের জন্য, তার শখ আহ্লাদ পূরণের জন্য সেই সন্তানকে সে অস্বীকার করে। মানে আমি কি বলবো, বলার কোনো ভাষা হারিয়ে ফেলছি। ভাইরে ভাই, আপনারা অনলাইনে আজকে 2 দিন যাবত ঘুরে বেড়াচ্ছে, আর আমার ইনবক্সে এত পরিমাণ মেসেজ আসতেছে, আপু প্লিজ আপনি এই নিয়ে একটা ভিডিও বানান, আপনার মুখে থেকে একটা কথা শুনতে যাচ্ছি। যাই হোক, এই যে টাঙ্গাইলের যে আফুটা দেখেন, আমরা মেয়েরা কত বড় বেহাইয়া। এই মেয়েটাও কিন্তু সম্পর্ক করে ওই ছেলেটার সঙ্গে বিয়ে করছিল। আজকে 3 বছর, 2 বছরের মাথায় তার ফুটফুটে একটা ছেলে সন্তান আসছে। স্বামী স্ত্রীর ভিতর কি নিয়ে, হয়তো আমার দীর্ঘ একটা বিশ্বাস, এই বিলাসিতায় স্বামী দিতে পারে না, এই বিধায় এই স্বামীর সাথে ঝগড়া করে এক পর্যায়ে সেই ছেলেকে 40,000 টাকা বিক্রি করে দিয়েছে তার বিলাসিতার জন্য। সে 40,000 টাকা বিক্রি করে পায়ের নুপুর কিনেছে, তারপরে হচ্ছে কি বলে 30,000 টাকা দিয়ে মোবাইল কিনেছে, আরো কি জন্য এটা কিনেছে। দেখেন, স্বার্থের জন্য, লোভের কারণে কিভাবে তার নিজের সন্তানের সাথে একটা মা হয়ে কতটা বেইমানি করলো। কি জবাব দিবা তুমি উপরে আল্লাহর কাছে, যে কি জবাব দিবে? তুমি কেমন মা? আমার ভাবতেই কষ্ট লাগতেছে। আমি যদি ভিডিও বানাই, কিছু কিছু আপুদের না গায়ে ফুসকা পড়ে। আপু আপনি শুধু মেয়েদের বদনাম দেন, মেয়েরা এমন অমন তেমন, মেয়েরা ছেলেদেরকে মূল্য দেয় না, দাম দেয় না, সম্মান দেয় না। শুধু কি ছেলেদের? দেখেন, হাতে কলমে আমি লিখে পড়ে দিলাম আপনাদেরকে আমাদের সমাজের। আমি যে একটা মেয়ে মানুষ, আমি মেয়ে হয়ে আর একটা মেয়ের বিরুদ্ধে কথা বলতেছি, আমি নিজের কাছেই আমার ঘৃণা লাগে যে আমাদের সমাজের মেয়েরা কত নির্লজ্জ বেহাইয়া, নিজের স্বার্থের জন্য, যে নিজের লোভের কারণে নিজের সন্তান, উঠে সর্বনাশ। আমার চিন্তা করলে আমার মাথার ভিতর ঘুরে যে আমি তো মা হয়েছি, আমি বুঝি, যদি মা না হতাম তাহলে বুঝতাম না। পেটে রাইখে সন্তানটাকে পৃথিবীর আলো দেখানো কতটা যে কষ্ট, মনে হয় পৃথিবীর উপরে যাওয়ার দেখে আসতে হয় যে কতটা ভয়ঙ্কর। আর সেই সন্তানকে একটা মা বিক্রি করে দেয়। কত বড় খারাপ হলে মেয়েরাই সব কাজ করতে পারে, একবারও চিন্তা করে বলবো রে ভাই। আমার বলার কোনো ভাষা নাই। যে নারী, যে মেয়ে তার নিজের সন্তানকে যদি সে বিক্রি করে দিয়ে, তার বিলাসিতা শখ পূরণ করার জন্য তার সন্তানকে বিক্রি করতে দিতে পারে, সামান্য তার স্বামী, তার ভালোবাসার স্বামী, একে যে সে জীবনের তরে শেষ করে দিবে, বা তার সকাল্লাদ পূরণের জন্য যদি তার বিলাসিতার স্বামী না দিতে পারে, তো স্বামীকে জীবনের তরে শেষ করে দিবে, এটা তার বিশ্বাস কি? তাই ভাই রে ভাই, সমস্ত পুরুষ মানুষদেরকে বলবো, ভাই সাপকে বিশ্বাস করো, তবে নারীকে বিশ্বাস করো না। কারণ এরা বিষের চেয়েও বিষাক্ত, কারণ এরা কাল সাপের চেয়েও বিষাক্ত। এরা স্বার্থের জন্য শুধু পুরুষদেরকে ভালোবাসে। 100% আমি বলতে পারি এরা পুরুষদেরকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থ এদের পূরণ শেষ, এদের ভালোবাসাও শেষ। নিজের সন্তানকে যে মা হয়ে ছাড় দিতে পারলো না, আর সে কিভাবে পরের একটা ছেলেকে চিনা নাই জানা নাই, শুধু একটা নবীর কলমা পড়ে সেই পুরুষটাকে ভালোবাসবে এবং সারাটা জীবন তাকে নিয়ে সংসার করবে, এটা অবিশ্বাসের কিছু। এখানেই প্রমাণ। আজকে আমার জীবনে মনে হয় ফার্স্ট দেখলাম একটা মা তার বিলাসিতার জন্য তার সন্তানকে বিক্রি করে ফেললো।